আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026। আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। এটা তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই ভয়ের একটা কারণ। কিভাবে এটা কি স্কিপ করা যায়, কিভাবে এটা অ্যান্সার না করা যায়, এবং স্টুডেন্টকে যদি এই অধ্যায় পড়াইতে যাই অনেক হচ্ছে ট্রাই করে যে কোনোভাবে এটা না পড়ে কি পার পাওয়া যায়। কিন্তু এই যে অর্গানিকের প্রতি যে আমাদের যে ভয়টা, এই ভয়টা দূর করার জন্য আমরা আসলে খুব কম পড়ে কিভাবে ইফেক্টিভলি পরীক্ষার খাতায় অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করা যায় আজকে আমরা এটা শিখব। আমি তোমাদের জন্য হচ্ছে অ্যালিফেটিকের 10টা টপিক নিলাম এবং অ্যারোমেটিকের হচ্ছে 4টা টপিক নিলাম। এবং এই টপিকগুলো নেওয়ার কারণ হচ্ছে আমি এই অ্যালিফেটিকের 10টা টপিকের ক্লাস নিব এবং অ্যারোমেটিকের 4টা টপিকের ক্লাস নিব। তোমাদেরকে আমি ক্লাস দিয়ে দিব এবং আমি এইটুকু এনশিওর করে দিব এই টপিকগুলো আসলে পড়লেই তুমি ম্যাক্সিমাম না 80 ও 90% সিকিউ হচ্ছে কমন পাবা। যেমন আমি তোমাদের যদি বলি অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্ম, এইটা তোমার হচ্ছে অনেক বোর্ড কোশ্চেনে আসছে যে আমরা আসলে অ্যালকাইন ওয়ান এটা একটা অম্লীয় যৌগ, এটার অম্লতা সব থেকে বেশি। এটা হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্ট করে হচ্ছে ব্যাখ্যা করতে পারি এইটা। এরপরে হচ্ছে তোমাদের এসএসসি তে সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এইটা, মার্কোনিকভ নীতি, এইটা থেকে প্রশ্ন আসেই। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। তোমরা দেখবা প্রত্যেকটা বোর্ডে সিকিউ আসছে কিন্তু ওজনীকরণ বিক্রিয়া আসে না, এমন খুব কম বোর্ড আছে। এইটা তোমার জন্য হচ্ছে কি ফরজ, ওজনীকরণ বিক্রিয়াটা একদম ফরজ। প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন হচ্ছে SN1 এবং SN2, এই দুইটা বিক্রিয়া কৌশল এবং বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা দেখব এই যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই। এরপরে হচ্ছে অ্যালকোহল, এই যে আমরা অ্যালকোহল প্রস্তুত করার পর এদেরকে পার্থক্যকরণ, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ, এইটাও হচ্ছে পরীক্ষা আসে। তোমাদের পরীক্ষা আসে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া ও ক্যানিজারো বিক্রিয়া। হ্যাঁ, এটা প্রচুর সিকিউতে আসছে। এরপরে হচ্ছে আয়োডোফ্রম বিক্রিয়া কারা দিবে, এটা আসে। এবং সর্বশেষ আসে অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা যে পার্থক্য করি, অর্থাৎ টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণের সাথে যে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করি, এইটা আমাদের পরীক্ষা আসে। অর্থাৎ এই 10টা টপিক যদি তুমি ভালো করে পড়ো, এইটা শিওর থাকো তুমি হচ্ছে অ্যালিফেটিকের যে 2টা সৃজনশীল আসে ওইটার থেকে তুমি চোখ বন্ধ করে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর একটা সৃজনশীলের ক্ষেত্রে ওটা হচ্ছে লাখের উপর পেপার করবে। কিন্তু অ্যারোমেটিক থেকে যে সৃজনশীলটা আসে এটা বেসিক্যালি আসলে এই টপিকের উপরে আসে। আমরা যদি একটু দেখি যে তোমার হচ্ছে অ্যারোমেটিক পার্ট থেকে কি আসে, যেমন বেনজিনের প্রস্তুতি, এইটা ভালো করে পড়লে এখান থেকে আসলে তুমি উদ্দীপক কমন পাবা। এরপরে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ও কৌশল, এইটা এমন কোনো উদ্দীপক নাই যে এইটার বাইরে করছে। অর্থাৎ এইটা ভালো করে পারলে এই বিক্রিয়ার কৌশল এবং হচ্ছে তুমি কি পারবা, তুমি সকল উদ্দীপক ফুলফিল করতে পারবা। রেজোনেন্স এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, রেজোনেন্স বা অনুরণন, অর্থাৎ অর্থপ্যারা এবং মেটা নির্দেশক। আমরা যে অর্থপ্যারা এবং মেটা নির্দেশকের সাহায্যে কোনো যৌগের সক্রিয়তা বা তোমার হচ্ছে স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং লেস ইম্পর্টেন্ট আমি যদি বলি, এই 3টা টপিক পড়লে তুমি সৃজনশীলটা কমন পাবা। তারপরে টুলইনটা পড়ে রাখবা। তো আমি হচ্ছে টুলইনটা পড়ায় রাখবো, কিন্তু ওই 3টা টপিক পড়লে আর এখানে 10টা টপিক পড়লে তুমি সিকিউতে যে 30 এবং এই সিকিউতে 30 থেকে তুমি 20 প্লাস অ্যান্সার করতে পারবা। এখন দেখো, যেখানে তুমি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করতে চাইতা, এখন এখান থেকে তুমি 20 মার্ক এনশিওর করতেছো, এইটা তোমার জন্য লাখ না? তো আমি আশা করি হচ্ছে আমি তোমার হচ্ছে ধারাবাহিকভাবে জুবাইরস কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে আমি ক্লাসগুলো দিয়ে রাখবো। তোমরা হচ্ছে করলে আমি আশা করি উপকৃত হবা, কারণ অল্প সময় ইফেক্টিভলি কিভাবে অর্গানিক কেমিস্ট্রি শেষ করা যায়